যদি তারাও দুর্নীতি করে তাদেরকে ওইভাবে ছাত্রদের মাধ্যমে বা আমরা সোচ্চার হয়ে তাদেরকে নামাই দিব। এ যাবৎ যারা স্বাধীনতার পর থেকে যারা এই ক্ষমতায় আসছে দুর্নীতি বাচ্চারা তো আমরা দেখি নাই কাউকেই। সব দলকে দেখছি, এবার জামাতের মানুষ সবাই ভোট দিয়ে দেখি আমরা চার্জ দিই, এবার কি করে তারা। নির্বাচনটা তো যদি আওয়ামী লীগের মতন নির্বাচন হয় তাহলে তো আর হবে না। প্রশাসনের নজরদারি বাড়ানো, জনবল বাড়ানো। 5ই আগস্টের পর সবাই তো একটা আশা করছিল একটা ভালো এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। আইন শৃঙ্খলা বাহিনী এখনও তারা সঠিকভাবে কাজ করছে না। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত এবং স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। নির্বাচন নিয়ে মানুষের মাঝে আছে নানা প্রশ্ন আর ভয়। কি বলছে নির্বাচন নিয়ে তারা, চলুন জানা যাক। নির্বাচনটার জন্য আমি আমার দিক থেকে বলি যেন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়। আমাদের সাধারণ জনগণের এটাই কাম্য, আমরা সবাই সুষ্ঠু নির্বাচন চাই। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা আমি আশা করি দেশের প্রত্যেকটি মানুষ যেন নিরাপদে ভোটদান করতে পারে, তার মতামত প্রকাশ করতে পারে এবং স্বাধীনভাবে ভোট দিতে পারে, কোনো কারচুপি যেন না হয়, এটাই আমরা প্রত্যাশা করি। নির্বাচন তো আসলে আমরা সবাই চাই সুস্থভাবে হোক, সুন্দরভাবে হোক, দেশের আরও উন্নত হোক। যে সরকার আমাদের যে সমস্যার কারণে আমরা তাদেরকে ত্যাগ করছি বা সে চলে গেছে, ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যাতে পরবর্তী জেনারেশনে আমাদের বা পরবর্তী প্রজন্মে আমরা যেন দেশটাকে আরও সুন্দর করে সাজাতে পারি, ঠিক আছে, দেশের মানুষ যেন একটু সুন্দরভাবে বসবাস করতে পারে, একটু সুখ খুঁজে পায়, একটু শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমরা চাই সবাই। বিগত দিনে এই ভোট কারচুপি নিয়ে অনেক কিছু হয়েছে বা যে ফ্যাসিস্টবাদী দলের জন্য যেই কাজগুলো করছে এরা ষড়যন্ত্রভাবে এরা ভোট ওইভাবে কাস্ট করে নিয়ে গেছে। এবং পরবর্তীতে আমরা যাতে এই সমস্যাগুলো যাতে না আসে, এই জন্যই তো আমাদের সরকার চেঞ্জ করার মূল উৎস, ঠিক আছে। কারণ আমরা চাই পরবর্তী এসে যেন আমরা যাদের নিজেদের ভোটটা যেন নিজেরা দিতে পারি। এই যে পিছনে যে সমস্যাগুলো হয়েছে এটা যাতে আর সামনে পরবর্তী জেনারেশনেও যেন এই পরিস্থিতি আমাদের মোকাবিলা না করতে হয় এবং আমাদেরও যেন এটা ফেস না করতে হয়। 5ই আগস্টের পর সবাই তো একটা আশা করছিল একটা ভালো এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। তো এখন যে পরিস্থিতি দেশের, তাতে আমার মনে হয় লেভেল প্লেইং ফিল্ড নাই। আইন শৃঙ্খলা বাহিনী এখনও তারা সঠিকভাবে কাজ করছে না, মানে ওইরকমভাবেই তারা কাজে সম্পৃক্ত হচ্ছে না, কাজে একটু ঝুঁকি আছে। তারপরে তো নির্বাচন না দিলে, সরকার না আসলে দেখা যায় দেশের পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ক্ষেত্রে আমার মনে হয় যে জাতীয় নির্বাচন দিতে গেলে যদি নিরপেক্ষ নিরঙ্কুশভাবে করতে হয়, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনিক ব্যবস্থাটা স্ট্রং হওয়া প্রয়োজন। কারণ তবেই কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক হবে এবং যারা হয়তো নির্বাচন করবে ভালো মানুষ আসুক। আমরাও চাচ্ছি দেশের মানুষ যে যারা দেশে যেন কোনো চাঁদাবাজি না হয়, কোনো ঘুষ দুর্নীতি না হয়, এরকম একটা সবাই আশাবাদী। এই জন্য ভবিষ্যৎ কী হবে এটা এখনও আমরা সবাই শঙ্কিত আর কি। দেশের যাদের সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা বুঝি, সবাই একটু শঙ্কিত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কোনো দলকে সম্মানসূচক কথা বলে না, মিডিয়ার সামনে বলে না, টকশোতে এসে বলে না, সামাজিকভাবে এক একজনকে হেয় প্রতিপন্ন করে। এই জিনিসটা যখন মাঠে ছড়িয়ে যাবে, নির্বাচনের মাঠে যখন জনতার কাছে বা সাধারণ জনগণের কাছে ভোটের মাঠে ভোটের পরিবেশ সৃষ্টি হবে, ভোটের পরিবেশ ঠিকই সৃষ্টি করবে, কিন্তু অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটবে যেটা প্রশাসন সামাল দিয়ে পারবে না। এলাকায় এলাকায় ঝামেলা পড়ে। বর্তমানেই অনেক কিছু মিডিয়াতে আসে না, প্রত্যেকটা এলাকায় দলীয় কোন্দল প্লাস এক দল আরেক দলের সাথে দ্বন্দ্ব, এই মারামারি, একটু আজকে 2-3 মাস যাবত একটু অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটনা, আমরা একটু স্বস্তিতে আছি। কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পরে এই দেশে অনাকাঙ্ক্ষিত 5ই আগস্টের আগে এবং পরে যা ঘটনা হয়েছে তার থেকে আমার ব্যক্তিগত মতামত, তার থেকে বহুগুণ বেশি আরও অনাকাঙ্ক্ষিত সমস্যা হবে, যেটা প্রশাসন সামাল দিয়ে পারবে না। প্রশাসনের নজরদারি বাড়ানো, জনবল বাড়ানো, অনেকগুলো পুলিশ হত্যা হয়েছে 3000 প্লাস, এইটা কিন্তু নতুন করে নিয়োগ দেওয়া হয় নাই। এখানে 10,000 পুলিশ নিয়োগ দেওয়া হতো, তারপরে প্রশাসনে আরও জনবল নিয়োগ দেওয়া হতো। এই 14-15 মাসে বর্তমান সরকার
একটা জিনিসও দৃশ্যমান কোনো কাজ করে নাই, যে এই কাজটা আমরা করছি, এই একটা গাছ আমি লাগাইলাম, এরকম কোনো মানে উদাহরণ কিন্তু আমরা পাচ্ছি না। আর দলীয় যারা সাংগঠনিক লোক বা দলীয় লোক, তারা সবাই নির্বাচন চাচ্ছে, আবার কেউ চাচ্ছে না। এই দ্বিধাদ্বন্দ্বে কিন্তু দোলাচলে চলছে বাংলাদেশ। নির্বাচনটা তো যদি আওয়ামী লীগের মতন নির্বাচন হয় তাহলে তো আর হবে না। আর যে দলে আসুক দেখা যায় যে নিজের ক্ষমতায় অন্যরকম দেখা যায়। এই জন্য কারো ভোট দেবো আর কারো জামাত ছাড়া, একমাত্র জামাত ছাড়া কোনো বিকল্প নাই। এই দেশে বর্তমানে যা চলতেছে একমাত্র জামাত ছাড়া কোনো বিকল্প নেই। আমি তো মনে করি এই নির্বাচনটা যেভাবে হওয়া প্রয়োজন সেভাবে হচ্ছে কিনা আসলে ধোঁয়াশা তো রয়ে গেছে। এটা তো আপনি সকলে জানা, দেশে বিদেশে সকলে। এটা ক্লিয়ার করার জন্য আসলে যারা বর্তমানে দায়িত্ব আছে তাদের আসলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে হবে। সাথে সাথে প্রশাসনের সাথে তাদের কি সম্পর্ক, এটা একটু ক্লিয়ার হলে পাবলিক বুঝতে পারবে যে হ্যাঁ ইলেকশনটাও ক্লিয়ার হবে। নির্বাচনটা হচ্ছে কি, সবাই চায় বাংলাদেশ নির্বাচন হোক। নির্বাচন এমন নির্বাচন, দেশের যে অবস্থা, আমরা চাই নির্বাচন হোক, সুষ্ঠুভাবে নির্বাচন দরকার, সবাই চা। আমি কি, আপনি কি, সবাই চা। কিন্তু নির্বাচন এমন এক ব্যক্তিকে বসাই দেবো গতির ভিতরে, সবাই কিন্তু এই দেশের সবাই কিন্তু সবাই চিন্তা করে, কিন্তু আমাদের সাধারণ মানুষ এর চিন্তা কেউ করে না, কেউ করে না। কিন্তু এমন এক ব্যক্তিকে বাংলাদেশের মানুষ বসাইতে হবে যাতে মানুষ চিন্তা করে যে এত বছর ভোট দিব, যাতে ভালো একটা লোকের ভোট দিতে, মানে নির্বাচন করে পাশ করার জন্য আমরা চাই জামাতের ভোট দিতে। সবাই জামাতের ভোট দিবেন। আমি এক পক্ষে চাই জামাত। আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি সবাই দেখছি না, জামাতের কেউ দেখছি। মনে করেন এই 5 বছর মনে করেন যে আমরা দিলামই না, 5 বছর মনে করেন গায়েব। এই 5 বছর আমরা একটা জামাতের ভোট দিয়ে দিই, সব দলকে দেখছি, এবার জামাতের মানুষ সবাই ভোট দিয়ে দিই, আমরা চার্জ দিই। এবার কী করে তারা? পেছনে আমারও চিন্তাধারা যে নতুন কোনো দল আসুক, কারণ এযাবৎ যারা স্বাধীনতার পর থেকে যারা এই ক্ষমতায় আসছে, দুর্নীতিবাজ ছাড়া তো আমরা দেখি নাই কাউকেই। দেশের জন্য, জনগণের জন্য, দেশের মাটির জন্য কাজ করার মতো একটা দল আসুক, এটাই আমরা চাই। তা এখন দেখা যায় যা অন্তত ইসলামী দল হিসাবে বা তাদের বিগত সরকারের আমলে, যেমন বিএনপির আমলে তাদের 2টা মন্ত্রী ছিল, তাদের কোনো দুর্নীতি পাওয়া যায় না। বা এর আগে তত্ত্বাবধায়ক সরকারের যে 2 বছর ক্ষমতায় ছিল, তারা বহুত সাঁড়াশি অভিযান চালাইছে। তারপরেও দেখা গেছে যে জামাতের উপরে কোনো তাদের ওইভাবে অভিযান চালাই কিছু পায় নাই, বা তাদের দুর্নীতি পায় নাই, বা তাদের কোনো অনিয়ম পাওয়া যায় নাই। এখন পর্যন্ত চিন্তা করা যায় যে জামাতকে ক্ষমতায় দিয়ে দেখি আমরা, যদি তারাও দুর্নীতি করে তাদেরকে ওইভাবে ছাত্রদের মাধ্যমে বা আমরা সোচ্চার হয়ে তাদেরকে নামাই দিব। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।